আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পরিপূর্ণভাবে ক্যালেন্ডার ডিজাইন শিখব। এটা আমরা করতেছি ইলাস্ট্রেটর ভার্সনে। তো এভাবে একটা ক্যালেন্ডার ডিজাইন করার জন্য আমরা প্রথমত একটা মাসের ডেটের যে গড় সেগুলো আমরা তৈরি করব। একটা যখন আমরা তৈরি করব সেম ওয়েতে আমরা বাকি সবগুলা কাজ করে নিতে পারবো। তো প্রথমটা কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা একদম প্রথম থেকে দেখাবো, এবং পাশাপাশি আমার যে ফরম্যাটটা এই যে এখানে যে কাজটা করছি আমি এটার কমপ্লিট ইলাস্ট্রেটর ফাইলটা আমি আমার ভিডিওর মধ্যে বলে দিব কিভাবে এটা নেবেন। আমার ভিডিও দেখে এটা কিভাবে নেবেন। তো আমরা প্রথমত এই কিভাবে প্রথম যে মাসের গ্রিডটা তৈরি করতে হয় সেটা আমরা শিখে নেব। তো আমি এক পাশে চলে যাচ্ছি। প্রথমত এইখানে আমরা ট্যাক্স নিব। তো ট্যাক্স নেওয়ার জন্য আমরা এখান থেকে সাধারণত ট্যাক্স নিয়ে একটা ট্যাক্স বক্স এঁকে নিব। এই হচ্ছে আমার একটা ট্যাক্স বক্স। তো এখানে অটোমেটিক্যালি লেখা উঠে গেছে। তো আমরা এখন এই অবস্থায় চলে যাব টাইপ টুলে, আমাদের টাইপ মেনুতে চলে যাব। সেখান থেকে আমরা এরিয়া টাইপ অপশন এইখানে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমাদের যে কাজ সেই কাজের ধরন অনুযায়ী আমরা এটা করে দিব এখানে। তো এখানে একটা প্রিভিউ অপশন দেখা যাচ্ছে, আমরা প্রিভিউ অপশনটা প্রথমত অন করে দিই। তো এরপরে এখানে আমাদের 7টা দিনের ডেট লিখতে হবে, এবং সব মিলিয়ে আমাদের 7টা কলাম হবে, 6টা রো হবে। সেটা আমরা এখানে ফিক্স করে দিতে হবে। যে রো সংখ্যা এখানে 1 যেখানে দেওয়া আছে আমি রো দিয়ে দিব 6টা, এবং কলাম দিয়ে দিলাম 7টা। তাইলে 6টা রো এবং 7টা কলাম। এর মাঝখানে আমাদের লেখাগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ঘর করে ফেলতে হবে, সেল তৈরি করতে হবে। সো সেটা করার জন্য আমরা এখানে চলে যাব। নিচে একটা গাটার অপশন দেখা যাচ্ছে, সে গাটার অপশন আমরা এখানে যদি প্রথমত যাই, এখানে প্রথমে একদম জিরো করে দেবো। আমরা এগুলোকে একদম জিরো করে দেবো, এখানে কোনো স্পেস থাকবে না। এখন আমরা গাটারটা তৈরি করব, একটা লেখার মাঝামাঝি কতটুকু স্পেস থাকবে। তো এখানে আমরা প্রথমত একটু করে গাটার তৈরি করলাম। তো রো এর ক্ষেত্রে তৈরি করলাম, এবং কলামের ক্ষেত্রেও এক ধাপ তৈরি করলাম। তো আমাদের যদি মাঝখানে যে স্পেসটা এটা যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে আরেক ধাপ দিব, এখান থেকেও আরেক ধাপ দিব। প্রথমত কিন্তু আমরা 0 দিয়ে শুরু করছিলাম। তো এখন আমরা নিচে আরও অনেকগুলো অপশন দেখতে পারি। তো এগুলো আমাদের মূলত এখন কাজে লাগবে না। আমাদের রো কলাম এখানে যে বক্সগুলো হচ্ছে এগুলার হাইট ওয়েট কত হচ্ছে এটা আমরা বড় ছোটো করতে পারবো। পরবর্তীতে এগুলো আমরা এডিট করতে পারবো। আমরা সবসময় টাইপ অপশন থেকে, এরিয়া টাইপ অপশন থেকে সব কিছু এডিট করতে পারবো। তো এরপর হচ্ছে আমরা এখানে যখন কাজ করব এটা প্রথমত উপর থেকে নিচে যাবে নাকি বাম থেকে ডানের দিকে যাবে। যেমন আমি প্রথমে সানডে লিখলাম, এরপরে মানডে পাশাপাশি যদি লিখি এখানে, তো সেখানে এখান থেকে আমরা এটা ফিক্স করে দিতে পারি। আমরা যদি সানডে মানডে এগুলো নিচের থেকে লিখতে চাই, এখানে আমরা ফিক্স করে দিলে তখন লেখাটা আমরা যখন প্রথমটা লিখে এন্টার দিব তখন নিচের করে চলে আসবে। আর যদি এই অবস্থায় থাকে তো আমরা প্রথমটা লিখে যখন আমরা এন্টার দিব তাহলে পাশের থেকে এর পাশে সামনের দিকে ডানের দিকে যাবে। এভাবে একটা আমরা একটা সংখ্যা লিখে এরপর আমরা সামনে এন্টার দিব, এন্টার দিলে সামনে যাবে। তো এরপর আমাদের এটার কাজ কমপ্লিট। তো এখন আমরা যাব পরবর্তী অপশন। এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে একটা সেম ওয়েট হাইটের আমরা আগের ওয়েট এবং হাইটটা যদি আমরা মনে রাখতে পারি ভালো, না রাখলে সমস্যা নেই। আমরা এখান থেকে সেম মাপ একটা রেক্ট্যাঙ্গল টুল এঁকে নিব। এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল আমরা এঁকে নিলাম। তো এখন এটার মধ্যে আমরা গ্রিড তৈরি করব। এটা করার জন্য আমরা সরাসরি চলে যাব অবজেক্ট অপশন থেকে আমরা পাতে চলে যাব। পাথ অপশন থেকে আমরা চলে যাব স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে আমরা এখানে ক্লিক করলাম। তো এখানেও আমরা সেম প্রিভিউ অপশনটা অন করে দিব। করে দেওয়ার পরে আমাদের আগের যে পরিমাণ রো কলাম দিছি, আমরা রো দিছিলাম আমরা 6টা, কলাম দিছিলাম 7টা। তো 6টা কলাম 7টা রো। এখন আমরা গাটার যা দিছিলাম আমরা তা এখানেও দিয়ে দিতে পারি। যে এখানে আমরা প্রথমত গাটার তৈরি করলাম, এদিকে একটা গাটার তৈরি করলাম। তো গাটারগুলো যদি কম বেশি করতে হয় এখান থেকে আমরা করতে পারবো এসে। তো এখানে আমরা এগুলার কালার একটু পরিবর্তন করে দিব,
তাহলে আমাদের নিচে যে লেখাটা আছে সেটা এখানে স্পষ্ট দেখা যাবে। তো আমরা এখন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাচ্ছি। তো এখানে একটা কাজ করতে হবে, আমরা যখন ওকে দিয়ে এখানে চলে আসবো, প্রথমত এটাকে গ্রুপ করতে হবে, নাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, পরবর্তীতে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো আমি এখনও কোথাও ক্লিক করি নাই, এই অবস্থায় আমরা শুধুমাত্র আমাদের গ্রিডগুলোকে আমরা শেপ দিয়ে যে গ্রিডটা তৈরি করছি সেটাকে আমরা গ্রুপ করে দিব। এখান থেকে হচ্ছে গ্রুপ। তো এখন আমরা এগুলার কালার চেঞ্জ করতে পারি। এগুলার কালার বর্তমান যেটা দেওয়া আছে এটাকে আমি একটু ভিন্ন কালার করে দিই। হ্যাঁ, এই কালারটা আপাতত দিলাম, পরবর্তী চেঞ্জ করব। তো এখন এটাকে আমরা ব্যাকে নিয়ে যাব, সেই জন্য আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো লেখা আছে সেগুলো এখন দেখা যাচ্ছে। এখন এগুলো আমরা কেটে দিব, এখানে যা লেখা আছে সবগুলো আমরা কেটে দিলাম। তো এখন যদি আমি এটা প্রথম লাইনটা লিখে দেখে, যেমন আমি সানডে থেকে লিখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে SUN, তো এখানে 3টা অক্ষর লেখা যাচ্ছে না, কারণ আমাদের লেখার সাইজটা অনেক বড়। তো আমি একটা কাজ করতে পারি, লেখার সাইজটা যদি একটু ছোটো করে দিই, আমি লেখার সাইজটা 2 লাইনের মধ্যে চলে আসে এমন করে দিব। হ্যাঁ, করে দিলাম। তো এখন আমি সানডে লেখার পরে যখন কিবোর্ড থেকে এন্টার দিব, পরবর্তী করে চলে আসবে। এভাবে এন্টার দিলে পরবর্তী করে চলে আসবে। তো এভাবে আমি প্রথমত আমার লেখাগুলোকে এখানে লিখে ফেললাম। তো এরপরে এখানে আরও কিছু কাজ আছে, আমরা এর পরবর্তীতে এন্টার দিয়ে আমাদের ডেট, আমরা যখন ডেট লিখবো, যেমন আমি যদি জানুয়ারি থেকে শুরু করি, তাহলে এই যে 25শে জানুয়ারি এটা শুরু হচ্ছে ওয়েডনেসডে থেকে, তাহলে আমরা ওয়েডনেসডে এখানে 1 লিখবো। সেজন্য আমরা প্রথম করে আমাদের কিছু লিখতে হবে না, এন্টার দিয়ে চলে গেলাম। হ্যাঁ, আমরা প্রথম ঘর থেকে এন্টার দিয়ে চলে গেলাম, আমরা একদম ওয়েডনেসডে এখানে গিয়ে 01 লিখলাম, এন্টার দিয়ে 02 লিখলাম, এন্টার দিয়ে 03 লিখলাম। এভাবে আমরা এন্টার দিয়ে বাকি সব মাসের নামগুলা, তারিখগুলো আমরা এইভাবে লিখে নিব। এরপর আমরা আমাদের এখান থেকে টেক্সট টুলটা নিব, এটা অন করে আমাদের এখানে লেখাকে ডানে বামে যেদিকে নিতে হয় আমরা এখান থেকে লেখাগুলোকে সরাই নিতে পারবো। এই যে এদিকে আমরা যখন এটা কম বেশি করব, এটা লেখাটা ডানে বামে মুভ হবে। তো এইভাবে আমরা টিক বক্সের সেন্টারে করে আমাদের লেখাগুলোকে নিয়ে আসবো। এভাবে একটা বক্স আমরা যখন সাজাবো, সেম ওয়েতে আমরা বাকি সবগুলা কাজ করতে পারবো। তো এখন প্র্যাকটিসের জন্য আমার এখানে যে ফাইলটা দেওয়া আছে, এই ফাইলটা আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে একটা স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা সেভ করে জাস্ট একটা হাই দিলে অটোমেটিক্যালি আমার এইখানের যে লিঙ্কটা, এই যে ক্যালেন্ডারের যে লিঙ্ক, সেটা অটোমেটিক্যালি চলে যাবে। জাস্ট একটা হাই দিবেন, এই নাম্বারটা সেভ করবেন এবং একটা হাই দিবেন, সাথে সাথে আমার যে ফাইলটা চলে যাবে আপনার কাছে। তো একটা ডিজাইন পরিপূর্ণ করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো এই সিস্টেমটা মেনটেন করে আশা করা যাচ্ছে সবাই এই ডিজাইনটা করতে পারবে। এখানে আমার বাংলা, ইংলিশ, অ্যারাবিক সব ডেটগুলো দেওয়া আছে, একদম হিসাব নিকাশ করে সবগুলো বসানো আছে। তো এগুলা আপনাদের মতো করে আপনারা এডিট করতে পারবেন, লেখাগুলোকে এডিট করতে পারবেন। এগুলা সবগুলা বিজয় বাংলা ফন্ট ইউজ করছি আমি, বিজয় বাংলা ফন্টগুলা সবাই ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে আমার ক্যালেন্ডার ডিজাইনের সংক্ষিপ্ত টিউটোরিয়াল। তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।